হ্যালো গাইজ, নমস্কার। আমার নাম রনিত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রেইনবো রিয়াকশনসে। আমি জানি আমি একটু লেট হয়ে গেছি, বাট আই এম ফাইনালি হিয়ার। আই এম গোয়িং টু রিয়াক্ট টু ধূমকেতুস অফিসিয়াল ট্রেলার টুডে, আর সাথে এটার দুটো গানে। সো লটস অ্যান্ড লটস অফ ধূমকেতু কন্টেন্ট টুডে, যাতে আপনারা একটু ডিসঅ্যাপয়েন্ট না হন। তো লেটস রিয়াক্ট টু ধূমকেতুস অফিসিয়াল ট্রেলার স্টারিং দেব and শুভশ্রী, directed by কৌশিক গাঙ্গুলি. Here we go. In 3, 2, 1 and go. Use headphone for better experience. কে তুমি? তুমি কে? A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Kiss me. Kiss me. তুই রাজসাক্ষী হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যাস সবাইকে আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। আগেই বলেছি প্রচণ্ড ইন্টারেস্টিং কনসেপ্টটা, কেন কি সবার চেয়ে বড়ো কথা হচ্ছে পাস্ট আর প্রেজেন্ট যেটা দেখাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি ভানু সিং অ্যাজ এ ইয়ং ম্যান, অ্যান্ড দেন বয়স বেলায় সে নিজের নাম ইন্দ্রনীল বললো। তো কেন, সেটার ব্যাপারটা কি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, লাইক যেটা আমি বুঝতে পারছি উনি একজন সোলজার ছিলেন। দেবের ক্যারেক্টার যেটা, উনি সোলজার ছিলেন অ্যান্ড হি ফেল ইন লাভ উইথ শুভশ্রীস ক্যারেক্টার। দুজন বিয়ে করে, একসঙ্গে সংসার শুরু করে, কিন্তু কোনো কনফ্লিক্টের জন্যে এখানটায় মানে মিলিটারি কনফ্লিক্টের জন্যে ওনাদের আলাদা হয়ে যেতে হয়। বাট হোয়াট হ্যাপেন্ড, লাইক হি ডায়েড, আমার যে গল্পটা না অনেকটা, আমি বলবো সত্যি কথা আমি বলছি কম্প্যারিজন করছি না কোনো সিনেমার সঙ্গে, কিন্তু সীতারামম আপনারা যদি দেখে থাকেন তাহলে গল্পটা অনেকটা ওরকমই লাগছে। অ্যান্ড উইচ আই লাইক এখানটা একটা অন্য টুইস্ট আছে অবভিয়াসলি, বাট ওই ধাঁচের ঠিক লাগছে না। আই রিয়েলি এনজয় দোজ কাইন্ড অফ লাভ স্টোরিজ, লাইক দে আর ভেরি এপিক, রাইট? শুভশ্রীকে অসাধারণ লাগছে সিনেমাটায়, খুবই সুন্দর লাগছে, চোখগুলো এত সুন্দর হাসছে যখন, যেইভাবে কথা বলছে, খুবই একটা কষ্ট রয়েছে যখন কথা বলছে, যে হারিয়ে যাওয়া, নিজের বরকে হারিয়ে যাওয়ার যে কষ্টটা সেটা বুঝতে পারছি। রুদ্রনীলের
ভালো রোল আছে এখানটায়। পরমব্রত চ্যাটার্জি ডেফিনেটলি ফিউচারে যখন বয়স হয়ে যাওয়ার পরে দেবের যে রোলটা সেটার সঙ্গে আরও ইন্টারাকশনস রয়েছে। একটা ভীষণ ইন্টারেস্টিংভাবে জিনিসটা দেখানো হয়েছে পাস্ট আর প্রেজেন্টকে এডিট করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিস্ট্রি যেটা কি এটাকে বাঁচিয়ে রাখছে, আরও বেশি আপনাদেরকে ইন্ট্রিগ করবে। তো আমার ভালো লাগলো। সিনেমাটোগ্রাফি ইজ বিউটিফুল, স্নো লেডেন মাউন্টেন্স, এটা ডেফিনেটলি দার্জিলিং সাইড অর কাশ্মীর সাইড কোন জায়গায় করা হয়েছে। আই লাভ হিলি এরিয়াস, মাউন্টেন্স খুবই সুন্দরভাবে ক্যাপচার করেছে। ইউনো cinematography is just brilliant. I'm loving Dave's acting here, really powerful, and he's just submitting to the role. He is like committing to the role. He knows that what he needs to do, and যেইভাবে যে ইন্টেন্সিটিটা উনি নিয়ে আসছেন সেটা প্রচণ্ড বেশি ভালোভাবে দেখা যাচ্ছে এই সিনেমাটাতে। আর আমি খুবই হ্যাপি দ্যাট হি ইজ ডুইং দ্যাট, হি ইজ নট লুকিং আউট অফ প্লেস। ইভেন যে বয়স বেলায় যে মেকআপ আর্ট যেভাবে হেয়ারটা করেছে প্রচণ্ড বেশি বিলিভেবল। আই বিলিভ দে ইজ গেটিং ওল্ড অ্যান্ড লুকিং লাইক দ্যাট। ওয়ান্ডারফুলি ডান মেকআপ টিম, and yeah, they are all going to deliver really powerful performances. Guys, niche comment kore bolben apnader kemon legeche trailer ta, how much excited are you for this movie, because obviously the OG jodi Shubhoshri and they were coming together again after so long, 10 years, right? Ami recently the launch event dekhechi which has become viral, right? And PR stunt hok ba jai hok na keno, it's just always great to see these two actors coming together who has such great chemistry. So I'm excited for this. Let's react to the songs. প্রথম গান যেটা আমি রিয়াক্ট করতে চলেছি যেটার নাম হচ্ছে মা। আচ্ছা, এটাকে গেয়েছে অনুপম রয়, মিউজিক্যাল লিরিক্স দিয়েছে অনুপম রয়। Let's jump right into this. Here we go. In 3, 2, 1 and go. पापा के बर्थडे के लिए परफेक्ट गिफ्ट, सारेगामा कारवां। হাঁটা চলা পর্যন্ত খুব সুন্দরভাবে ধরেছে। চাইছে মা তোমার কাছে যাই, তোমার ঘরের এক কোণায় তোমার পাশে দাঁড়াই, পিঠে বাঁধা খুব পুরো আনরিকগনাইজেবল যে মেকআপটা করেছে। মাথায় ভীষণ ব্যথা মা, ছোঁয়াও তোমার আঙুল, ঘুমোতে দাও ডেকো না, ঘুমোতে দাও ডেকো না মা। আমার যত খেলনা মা আগলে রেখো সব, হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব, হাতটা ছেড়ে গেছে আজ, তাই কি লাগে ভয়, মাথায় ভীষণ যন্ত্রণা, কি জানি কি হয়, ঘুমোতে দাও ডেকো না, ঘুমোতে দাও ডেকো না মা। আমি জানি তুমি সব বোঝো, রাত বালিশে মুখ গোজো মা, তুমি বলবে যাস না ওরে, আমি বলি দেখো চুপটি করে মা, আজ থেকে তুমি খুঁজো না, চিৎকার করে ডেকো না আমায় মা। সাধারণ জায়গাটা। আমার যত খেলনা মা আগলে রেখো সব, হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব, হাতটা ছেড়ে গেছে আজ, তাই কি লাগে ভয়, মাথায় ভীষণ ব্যথা মা,
কি জানি কি হয় ঘুমোতে দাও ডেকো না খুব সুন্দর ছিল গানটা, অসাধারণ গানটা অ্যাকচুয়ালি। হাই পিচ লো পিচ এইভাবে অনুপম রয় নিজেকে কন্ট্রোল করে না যে ভয়েসেসগুলো, ওফ অসাধারণ। আর একটা খুব কষ্ট রয়েছে মায়ের তরফে, আর একটা খুব সুন্দর কম্পোজড গান যেখানটা কি কষ্টটা দেখাচ্ছে যে মা আমি আর ফিরতে পারবো না, কোনো কারণের জন্য আমি আটকে গেছি সেই জায়গায়, যেইভাবে তোমার সঙ্গে আমি সময় কাটাতাম সেই সময়টা আমি আর কাটাতে পারবো না, আমি ফিরতে পারবো না, মা সেই জিনিসগুলো সব সামনে রেখো, কোথাও না কোথাও আমার ভালোবাসাটা আমার মেমোরিটা যেন বেঁচে থাকে কোনো না কোনোভাবে। বিউটিফুলি ডেডিকেটেড টু দ্য সান, মাদার সান রিলেশনশিপ। একটা জিনিস ভীষণ একটা কনফিউজিং পার্ট, যেটা কি খুব মোস্ট প্রবাবলি যেটা আমি ফিগার আউট করার চেষ্টা করছি আর বোঝার চেষ্টা করছি, যেটা হচ্ছে যদি তুমি দেখতে পারো ওর মা যতটা বয়স হয়েছে তার থেকে বেশি বয়স দেবের লাগছে, সেটা কী করে হতে পারে? তো মোস্ট প্রবাবলি ও কি একটা ডিসগাইসে রয়েছে, ডেফিনেটলি মোস্ট প্রবাবলি ইচ্ছা করে, যাতে কেউ চিনতে না পারে, অ্যান্ড হি ইজ অন এ মিশন। এটাই দেখে মনে হচ্ছে, বিকজ এভরিবডি নোজ দ্যাট ডেভ ইজ ডেড, রাইট? কোনো না কোনো কারণে কোনো মিশনে গিয়ে নিশ্চয়ই তার মানে সে হি গট মার্ডার্ড ফর সাম রিজন, অ্যান্ড ওর মা সেই ওয়েট এখনও করে যাচ্ছে। অবভিয়াসলি দেখে মনে হচ্ছে শি হ্যাজ বিন ওয়ার্ন ডাউন, একটা কষ্ট, একটা চিন্তা, সেই ইয়ার্নিং, সেই এতে হয়ে গেছে, অ্যান্ড সে ভুলতে পারছে না মাকে, তাই জন্য মাঝে মধ্যে এসে সে লুকিয়ে লুকিয়ে জানলার থ্রুতে এসে দেখছে। খুবই সুন্দরভাবে গানটাকে করেছে, ইমোশনসগুলোকে পোট্রে করা হয়েছে, অ্যান্ড যে কষ্টটা অনুপম রয়ের ভয়েসে সেটা খুব সুন্দরভাবে পোট্রে করা হয়েছে গানের থ্রু। কম্পোজিশন ইজ জাস্ট ব্রিলিয়েন্ট, অ্যান্ড you can always rely on Anupam Roy to deliver such a standout song. Okay, let's react to a more romantic song. গানটার নাম হচ্ছে হবে না দেখা, দেব আর শুভশ্রী আছে গানটাতে। আর দেখি গেয়েছে ঈশান মিত্র, মিউজিক্যাল লিরিক্স দিয়েছে অনুপম রয়। লেটস jump right into this. Here we go. In 3, 2, 1, and go. सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI powered personal music teacher from Saregama। তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল যেটা বলেছিলাম, সেই গান, এটা আমার ফেভারিট গান। ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। অসাধারণ। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল, সব কিছু মনে পড়ে যায়, oh my god, সব কিছু মনে পড়ে যায়। ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না খুঁজে, সব কিছু মনে পড়ে যায়, সব কিছু মনে পড়ে যায়। আর কোনো দিনও হবে না দেখা, আর কোনো দিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না। বলো না,
জলে পা ডুবিয়ে কত হেঁটে গেছি ভুলে গিয়ে অভিমান যত সব থেমে গেলে পরে শুধু নীরবতা মনে হয় সবই গত জন্মের কথা আর কোনো দিনও হবে না দেখা আর কোনো দিনও হবে না এখনো তোমার চোখ আমাকে কাঁদায় এখানে পথের শেষ এখানে বিদায় বলো না বলো না Wow. Oh my god. My favorite song hands down. কোনো কথা হবে না, মানে এত সুন্দর, এত পাওয়ারফুল গানটা। ও মাই গড, ঈশান মিত্র বিউটিফুল সাং। যে হাই পিচ পোর্শনসগুলো ছিল প্রচণ্ড কঠিন এই গানের, আর যেইভাবে গেয়েছে সে যত পুরো সোল দিয়ে দিয়েছে গানটাতে। এই গানের মতন গান হয় না। অনেক দিন পরে আমি খুবই সুন্দর একটা গান শুনলাম, খুবই ভালো লাগলো, মনের খুব কাছে। ইট পিয়ার্সেস থ্রু ইউর হার্ট। ইমোশনসগুলো, সেই স্যাডনেস, সেই রিগ্রেট, যে আমি দেখা করতে পারছি না, যে মানুষটাকে আমি ভালোবাসি, যাকে বিয়ে করেছি, তার সঙ্গে আমি দেখা করতে পারছি না, সেই ইয়ার্নিং, এই পেনটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই গানের থ্রুতে। লিরিক্স, হন্টিং লিরিক্স, a very haunting kind of a melody। এই টাইপের গানে সেই প্যাথোস, সেই কষ্টটা খুব সুন্দরভাবে বেরোনোর খুব দরকার। অ্যান্ড ইফ আ সিঙ্গার ইজ নট ডেডিকেটেড টু দিস সং, ওটা কিন্তু শুনতে খুব আউট অফ প্লেস লাগতে পারে। বাট ঈশান মিত্র ইজ ডেডিকেটেড টু হিজ প্যাশন, হিজ জব, অ্যান্ড দ্য ওয়ে হি ডেলিভার্স দিস সং ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। লাভ দ্য কম্পোজিশন, লাভ দ্য ভিজুয়ালস। এই কষ্টটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। শুভশ্রী ইজ ডুইং আ ফ্যাবুলাস জব। চোখে মুখে এক্সপ্রেশনস থ্রুতে, মানে কোনো কথা নেই, বাট ইউ সি দ্য পেইন, ইউ ফিল দ্য পেইন অ্যান্ড স্যাডনেস ইন হার আইজ, হার ফেস। যখন সে বিয়ে করেছিল কতটা খুশি ছিল, সেই চার্ম, সেই হ্যাপিনেস, সেই চেয়ারফুলনেসটা রয়েছে। অ্যান্ড দেন এই মুহূর্তে যখন তার বর নেই, ইট সিমস দ্যাট শি স্টিল ওয়েটিং ফর হিম টু কাম ব্যাক। অ্যাট দ্য সেম টাইম একটা স্যাডনেস রয়েছে, সে একটা ভয় রয়েছে যে কি আমি সত্যি কি তাকে হারিয়ে ফেললাম। তো কি হয়েছে, কি কারণে সে গায়েব, সেটাই হচ্ছে মেন স্টোরি। অ্যান্ড আই হোপ দে ক্যান ডু জাস্টিস টু দিস। কৌশিক গাঙ্গুলি, a very brilliant director, and I believe in him. I believe that he is going to etch out, carve out amazing performances from both the leads, and Shubhoshri is just phenomenal. নাম ভুলে গেলাম, ঋত্বিক ঘটকের সঙ্গে ভুলে গেছি আমি। এনিওয়ে, ওই সিনেমাটায় স্ট্যান্ডার্ড পারফরমেন্স করেছিল, তারপর থেকে ব্যাক টু ব্যাক ডেলিভার করছে শুভশ্রী, অ্যান্ড আই নো শি হ্যাজ সো মাচ পটেনশিয়াল ইন হার। দেব ইজ ডুইং এ গ্রেট জব, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। নিচে কমেন্ট করুন আর বলুন কতটা এক্সাইটেড আপনি। আপনার ফেভারিট গান কোনটা? 3টে গানের মধ্যে সোফার যে গানগুলো শুনেছেন, ওই গানগুলোর মধ্যে কোনটা ফেভারিট? আমার স্পেশাল আই থিঙ্ক হবে না দেখা, ইজ মাই ফেভারিট সং, আউটস্ট্যান্ডিং ইন রাইট নাও মাই ফেভারিট সং। লাইক করুন, অনেক 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 ভালোবাসা নিচে কমেন্টসে দিন, আর আমাকে আরও বেশি গান, এরকম বাংলা গান, বাংলা সিনেমার ট্রেলারে রিয়াক্ট করতে বলবেন, সাজেস্ট করতে থাকুন। একটু লেট হলেও আমি করবো নিশ্চয়ই আপনাদের জন্য। আপনাদের সবার সঙ্গে দেখা হবে আবার, ততক্ষণের জন্যে বিদায়, চাও।